নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে, আপনি তো বেদাতি একজন মুরব্বী হলে কি হবে? আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে, বেদাতটা আপনাকে ভালো লাগে। আসক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শাইখ, একজন শাইখকেও দেখিনি এই কাজ করতে। অতএব আমরাও মনে করি এটা তরক করাটাই হচ্ছে সঙ্গত। অর্থাৎ দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সাথে মুনাজাত করলো, মানে আল্লাহর সাথে একান্ত কথোপকথন করলো। আমরা রেখে দেই হাদিসে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত আছে না নাই? মুনাজাত ঈদের পরে মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত দলবদ্ধ মুনাজাত। ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। The right life is your না, একাকি কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। দেখুন, নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। আপনি যখন আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এরপরে দোয়া আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, এখানে শুরু হয়ে গেল দোয়া। এরপরে আপনি গেলেন রুকুতে গিয়ে সেখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, সেখানে দোয়া আছে। এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সেখানে সামি আল্লাহু লিমান হামিদার পরে দোয়া, এবার 3বার গেল। এরপরে আপনি গেলেন সাজদায়, সাজদার মধ্যে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো। আবার সাজদা থেকে আপনি বসলেন, আবার কি হলো? দোয়া হলো। তারপরে 2 সাজদায় আপনি 2টা হলো। এরপরে আপনার আবার যখন পড়বেন দোয়ায় মাসুরা, সেটাও দোয়া। নামাজের মধ্যে খালি তো দোয়াই। তো এক নামাজের পরে গিয়ে আমরা দোয়া পড়ি। দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। এটা যার যারটা সে করবে। এগুলো বলা হয়েছে কি কি দোয়া, কি কি জিকির, কি কি তসবিহ, এগুলি বলা আছে, সেইগুলি আপনি বসে বসে পড়বেন। সেখানে সবাই মিলে হাত তুলে না, একাকি কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। কিন্তু জামাতের সাথে করলে মানে হলো রুকু সিজদাও জামাতের সাথে করলেন, আবার এটাও জামাতের সাথে করতে পারেন, নামাজের এটা অংশ হয়ে গেল, অথচ এটা নামাজের অংশ নয়। কথাটা যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজেই যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে, মোনাজাত করে। আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহিহ সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। আপনি জানেন না, সেজন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাংয়ের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছে। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। আল্লাহর কাছে বলতে হবে কিভাবে? কাউবাউ করে বলতে হবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন।
রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, হাত পা ধরে বলুন, ক্ষমা করাই লাগবে? এই জিনিসটা আমাকে দেওয়াই লাগবে? আমি হাত নামানো না দেওয়া পর্যন্ত যত দিবা না তুমি হাতই নামাবো না। হাত উঠিয়েছে দাও, তারপরে কান্নাকাটি করে চোখের পানি ঝরঝর করে ঝরছে, আমাকে দেওয়াই লাগবে, তুমি এটা দাও। অনুনয় বিনয় কান্নাকাটি দেখে এক পর্যায়ে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও দিলাম। আর আপনার দোয়া তো আল্লাহ সব, আপনার দোয়া দেখলে আমাকে মনে হয় আপনি মনে হয় মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা মজাক করা, ধর্ম এরকম নয়। আর আপনারটা আরো মজার। আপনারটা কি? আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে আল্লাহ ক্ষমা করো। সবাই মিলে হাত তুলেছি, যে কোনো একজনের হাত কবুল করে দাও, ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও। সবাই মিলে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে, আপনি তো বেদাতি একজন, মুরব্বী হলে কি হবে? আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে, বেদাতটা আপনাকে ভালো লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন না। আমাদের যেটা স্টাডি সেটা হচ্ছে না করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোনো শুদ্ধ রেওয়ায়েত আসেনি যে তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমামদেরকে নিয়ে দোয়া করেছেন। অতএব আমরা অ্যাভয়েড করি, হারামাইনের মধ্যে অ্যাভয়েড করা হয়। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শাইখ, একজন শাইখকেও দেখিনি এ কাজ করতে। অতএব আমরাও মনে করি এটা তরক করাটাই হচ্ছে সঙ্গত। অর্থাৎ সালাম ফিরানোর পরে আপনি আজকারগুলো পড়বেন। আমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, আল-আযকার আকিবাস সালাওয়াত, সালাতের পরে কিছু যিকির, কিছু আয়াত, কিছু দোয়া। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। তাই না? এই যে দোয়াগুলো, এগুলো তো হাত না তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে প্রায় বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন? মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেককে বুঝতে পারিনি এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে? কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। যে জায়গাগুলোতে সকলকে নিয়ে মোনাজাত করেননি সেখানে যদি আমরা সকলকে নিয়ে মোনাজাত করতে চাই তাহলে দুটো প্রবলেম হবে। একটি প্রবলেম হলো রাসূলের সুন্নাহর ভায়োলেশন হচ্ছে, দুই নম্বর হচ্ছে মোনাজাত তো একান্ত আল্লাহর সাথে কথোপকথন। তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সাথে মোনাজাত করলো, মানে আল্লাহর সাথে একান্ত কথোপকথন করলো। সহিহ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 8 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যিনি আল্লাহর সাথে মুনাজাত করেছেন কখন? যখন তিনি একাকী নিভৃতে নির্জনে, তখন তার চোখ গলে গলে পানি পড়েছে। অতএব আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, মুনাজাত করা এটা তো আমার একান্ত নিজের বিষয়, আমি আরেকজনকে নিয়ে কিভাবে শিরিক করি? আর সেই সময় এখন আন্তরিকতা থাকবে না, সেখানে রিয়া, আরেকজনকে দেখানো, প্রদর্শনের চা ইত্যাদি সেখানে তৈরি হবে। সেজন্য আমরা এই জাতীয় সম্মিলিত মুনাজাতের কালচারটাকে পরিবর্তন করে মোনাজাতটাকে নিজেদের জন্য একান্তভাবে নিজেদের এবং আল্লাহর মাঝে আমরা রেখে দেই। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত আছে না নাই? ফরজ নামাজের শেষে দোয়া আছে, কি বললাম ভাই? দোয়া আছে, তবে সম্মিলিত মুনাজাতটা নাই। সম্মিলিত মুনাজাত মানে ইমাম সাহেব হাত তুলবে, মুক্তাদি পেছনে হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদি আমিন বলবে, এটা ফরজ নামাজের শেষ হবে। ইন টোটাল মাসালা 5টা, হুজুর দেখায় একটা। কথা বুঝতে পারিনি। বদ্ধ মুনাজাত, ঈদের পরে মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত, দলবদ্ধ মুনাজাত, এটা যে বেদাত
800 বছর যাবৎ সালাফি বিদ্বানগণ বলে আসছেন, এর পরেও যদি কোনো ব্যক্তি এর উপরে ইখতিলাফ করে, এটা কি ইখতিলাফ না হঠকারিতা? গোলামি, নিঃসন্দেহে গোলামি। এটা সম্মিলিত মুনাজাত নামাজের পরে নাই, কোনো দলিল নেই, সালাতের পরে কোনো দলিল নেই। তেমনি সম্মিলিত মুনাজাত প্রতি কিছু একত্র হইলে একটা দোয়া করতেই হবে, বাধ্যতামূলক করা, এটাও নাই। সালাতের পরে হচ্ছে, সালাতে অর্থাৎ একাত্তরে সবাই হচ্ছে, তাহলে সেটা অবশ্যই বিদআত হবে। কারণ এইভাবে সালাতের পরে একসাথে সম্মিলিত মুনাজাত করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত নেই, অথবা কোনো সুনির্দিষ্ট ইবাদতের সাথে হচ্ছে নিয়ম করে নেওয়া হচ্ছে যে এইভাবে মুনাজাত প্রতিদিন করা হচ্ছে, তাহলে সেটাও বিদআত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা করা যাবে না। আর যদি যেখানে প্রমাণিত আছে সেখানে করা যাবে। সমস্যা হচ্ছে এটা স্থানটা নির্ধারণ করে নেওয়া বা অনুষ্ঠান করে নেওয়া। যেমন যেগুলো যাইছে ওগুলো অন্য সময়ে আপনি কেবল শুধুমাত্র কিছু একটা করার জন্য দোয়া অনুষ্ঠান, যেমন আমাদের দেশে করা হয় যে পরীক্ষার আগে দোয়া অনুষ্ঠান করছে, এটার জন্য এটা করছে, চলেন আমরা সবাই মিলে দোয়া করতে থাকি, এই জাতীয় কিছু অনুষ্ঠান করে নিয়ে অনুষ্ঠান সর্বস্ব এটা জায়েজ নাই। মানে দিন এবং রাতের মধ্যে তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, ঠিকই আছে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের সাথে মুনাজাতকে ফরজ করেন। মুনাজাত এর সাথে সালাতের কোনো অংশ নয়। সালাম ফিরানোর পরেই মানে সালাত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যে প্রক্রিয়ায় সামষ্টিকভাবে লোকদেরকে নিয়ে যে মুনাজাত করা হয় তাকে এই ধরনের কোনো মুনাজাত করেছেন মর্মে কোনো সহিহ অথবা দঈফ অথবা মিথ্যা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের কোথাও আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা জীবনে কখনো দোয়া করছেন, জিকির করছেন, কিন্তু একজনের ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে করেন না। এই জন্যই ওলামায়ে কেরাম বলছেন যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, যারা গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন, তারা ফতোয়া দিয়েছেন সালাত সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয়ে যায়, এরপরে সালাতের কিছু বাকি থাকে না। আল্লাহ রাসূল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদি মিনকাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মুনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 35 হয়, তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্নাহ টোটালি আমল করছেন না। আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। ও ভাই আমার, মানুষ ভুল করে, ভুল করার পরে প্রমাণ যদি হয় এটা হাদিসে নাই, আপনি ভুল করবেন নাকি সংশোধন হবেন? আমি শহীদুল্লাহ খান মাদানিকে জিজ্ঞেস করলাম নাগরিক টিভি প্রোগ্রাম শেষে, উস্তাদজি এই বিদআতটা কবে বন্ধ হবে? কয় কতগুলো বুড়া আছে, এগুলো মূল্যে বিদআতটা মূল্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় তিনি 23 বছর যাবত ইমামতি করলেন, 5 ওয়াক্ত সালাত ইমামতি করলেন, জুমার সালাত ইমামতি করলেন, ঈদের সালাত ইমামতি করলেন, হজের সালাতে তিনি ইমামতি করলেন। তিনি তো তার জীবনে কোনো একদিনও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নাই। এরা জোড়াতালি দেয়, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রাসূলকে বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়াতালি দিয়ে তৈরি করেছে। নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন। তো হইলো কিছু?